নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের সাথে পার্থ ভৌমিকের লড়াই আজ কোনো পুরনো গল্প নয়, এক বরাবরেরই ব্যাপার। কিন্তু এবারে অর্জুন সিং পার্থ ভৌমিককে রীতিমতন বাঁধল তৃণমূলের স্লোগান জয় বাংলাকে কেন্দ্র করে। জয় বাংলা স্লোগান দিলে বাংলাদেশের সঙ্গে যুক্ত এবং জয় বাংলার স্লোগান বাংলাদেশের, এই মন্তব্য করে অর্জুন সিং সরাসরি বাঁধল পার্থ ভৌমিককে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে মতবিরোধ বা তার যে বিভাজন তা কিন্তু অত্যন্ত পুরনো, এবং ভাটপাড়ায় দাঁড়িয়ে অর্জুন সিংয়ের সঙ্গে পার্থ ভৌমিকের লড়াই তা অত্যন্ত পুরনো। কিছুদিন আগেও দুপক্ষের মুখোমুখি এক সংঘর্ষের সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেরেছিলাম, এবং তারপরে এক জনসভায় থেকে কি বললেন অর্জুন সিং পার্থ ভৌমিককে লক্ষ্য করে। শুধু তাই নয়, মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একই কথা জানিয়েছেন যে জয় বাংলা স্লোগান বাংলাদেশের, এই স্লোগান বাংলায় দেওয়া যাবে না, এই স্লোগান দিলে তারা আমরা বুঝবো তারা বাংলাদেশি। মঞ্চে কি বলল অর্জুন সিং এবং মঞ্চ থেকে নেমে কি বললেন শুনুন আপনারা। যেভাবে বললেন, হ্যাঁ বলছি তো, বললাম, এখনও বলছি, আপনাকেও বলছি কি যে পার্থ ভৌমিক আজকে বাংলাদেশে যে কথাটা বলেছিল যে জয় বাংলা বলে নাকি আমি বলেছিলাম পেটাবো, আমি আজকে বলে যাচ্ছি যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন করা, দীপু দাসকে খুন করে পুড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা বলছে, চন্দন দাস হরগোবিন্দ দাসকে যখন কোপাচ্ছিল তখন জয় বাংলা বলছিল। এই জয় বাংলা বলে কোনো সনাতনী হিন্দু কাছে যখনই বলতে যাবে, পোড়াতে যাবে, মারতে যাবে, তখন এই জয় বাংলা যারা रोहिंग्या मुसलमानरा बोलवे तादेरके देखिए उसका तो नाम ऐसे भी चेंज हो जाएगा क्योंकि उसका बाप का ठीक नहीं है, उसका 16 ठो बाप है, मेरा एक बाप है और उसको चैलेंज देने लायक नहीं है। लेकिन उसको एक बात कहता हूँ कि 2019 साल में 6 महीना के लिए भागना पड़ा था उसको। हम 2024 और 2021 के बाद यहाँ हैं और यहीं रहेंगे। उसका क्या होने वाला है वो खुद जानता है।